আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ভর্তা রেসিপি। আজকের ভর্তা হলো ঢ্যাঁড়স ভর্তা। এটা কিন্তু খুবই মজার এবং বানাতেও খুব বেশি কিন্তু সময় লাগে না। আর ঢ্যাঁড়স কিন্তু একটি পুষ্টিকর সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো এইখানে আমি প্রায় 10-12টি ঢ্যাঁড়স ধুয়ে দুই পাশ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ঢ্যাঁড়স আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধে কিন্তু ক্ষমতা বাড়ায়। তো এখন আমি যেটা করব, ঢ্যাঁড়সগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি 2 টুকরা করে নিচ্ছি। এছাড়া ঢ্যাঁড়স আমাদের রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বিশেষ করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এখন আমি চুলার পর একটা ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে আগেই বসিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমনভাবে নিতে হবে যেন ঢ্যাঁড়সও সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। এরপর মিডিয়াম হিটে এটা জাল করে নিতে হবে। বেশি জোরে জাল দিলে সিদ্ধ হবে না, কিন্তু পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে। আমি মাঝে একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এই যে আরও কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। চেক করে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পানি হালকা আছে, এটাও আমি টানিয়ে নেব। এই যে এই পর্যায়ে এসে পানিটা একদম টেনে গেছে। এখন ঢ্যাঁড়সগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স কিন্তু আমার ত্বককে ময়েশ্চারাইজ করে রাখে এবং চুলের কন্ডিশনার হিসেবেও কিন্তু কাজ করে। আর ঢ্যাঁড়সে ক্যালোরির পরিমাণ কম এবং ফাইবার বেশি থাকার কারণে এটি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। আমি এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ যতক্ষণ না মচমচে হবে ততক্ষণ এটা ভাজতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু শুকনো মরিচটা ভেজে নিতে হবে। এই তো এই পর্যায়ে আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এখানে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ চিকন চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি যে সেই সিদ্ধ কাঁচামরিচগুলো। এখন শুকনো মরিচের উপর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ সবসময় ম্যাশ করতে হয় কিন্তু লবণ দিয়ে, তাহলে খুব মিহিভাবে এটা ম্যাশড হয়ে যাবে। আমি একটা মরিচ উঠিয়ে রাখছি, যেহেতু কাঁচা মরিচ আছে আর আমার এই শুকনো মরিচের ঝাঁজটাও অনেক বেশি, সেখানে একটা উঠিয়ে রাখলাম। তো 3টা শুকনো মরিচ নিয়েছি, 3টা কাঁচা মরিচ নিয়েছি এই ভর্তা করার জন্য। লবণের সাথে খুব ভালোভাবে শুকনো মরিচগুলো আমি ডলে নিয়েছি এবং তারপর এর মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো ভালোভাবে আবার মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। বেশ খানিকটা সরিষার তেল আমি দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পর আমি আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তা কিন্তু নির্ভর করে এই মিশ্রণটার মিক্সারের উপর। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সেই ঢ্যাঁড়সগুলো। এরপর ঢ্যাঁড়সগুলো এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুবই সহজ আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। গরম গরম ভাতের সাথে এই ভর্তা যে কী মজা, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি, টেস্ট করে দেখেছি লবণ টবণ সব ঠিক আছে, মরিচও ঠিক আছে। আর কেউ যদি ধনেপাতা খেতে চান আপনারা ধনেপাতা অ্যাড করতে পারেন, আমি এখানে ধনেপাতা আর দিলাম না। তো এই তো হয়ে গেল খুব সহজ একটি মজাদার ভর্তার আইটেম, ঢ্যাঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা। তো রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।